আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে রীতিমতো দুটো লেগেই ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের কাছে বিধ্বস্ত হওয়ার পরে ইন্টার মামির কোচ হাবিয়ার মাসচারানো রীতিমতো স্বীকার করে নিলেন যে যোগ্যতর একটা দল হিসেবে শেষ পর্যন্ত ভ্যানকুভার পরবর্তী রাউন্ডে টিকিটটা নিশ্চিত করেছে। এখানে তার কিংবা তার দলের ক্লিয়ার কাটভাবে যোগ্যতারই একটা ঘাটতি ছিল। মাসচারানো যিনি কিনা ইন্টার মায়ামির কোচ হিসেবে খুব ভালো একটা স্টার্ট করেছিলেন, অনেকে বলছিলেন যে মাসচারানো এবার অন্তত তার কোচিং ক্যারিয়ারে যে একটা বদনাম রয়েছে, খুব ভালোভাবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দায়িত্ব পালন করতে পারেন না সেটা বা সেই বদনামটা ঘোচাবেন। আমরা কয়েকটা ম্যাচ পরে, বিশেষ করে 15টা ম্যাচ পরে আরও একবার এমন সিচুয়েশনে চলে এসেছে যেখানে হাবিয়ার মাসচারানো আসলে ভালো মানের কোচ কিনা বা আদৌ হতে পারবেন কিনা সেটা নিয়ে ডাউট তৈরি হয়েছে। 15টা ম্যাচ শেষে একেবারে যে অনেক বেশি সংখ্যক ম্যাচ হেরেছেন বা স্ট্যাটিস্টিক্যালি অনেকটুকু পিছিয়ে আছেন সেটা বলার সুযোগ নেই। এর আগে ইন্টার মায়ামির যে কোচ ছিলেন টাটা মার্টিনো, তার স্ট্যাটসগুলো এর থেকে অনেক বেশি বেটার ছিল, অন্তত অ্যাভারেজ পয়েন্ট কিংবা উইনিং রেশিও থেকে সেটা বলার সুযোগ নেই। তবে এই স্ট্যাটস প্যাডিংগুলো খুব একটা বেশি কাজে আসবে না। আপনি অনেকগুলো ম্যাচ জিতেছেন যেটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে নকআউট স্টেজের কঠিন ম্যাচগুলো আপনি বের করে আনতে পারেননি একজন কোচ হিসেবে। আপনার পার্সেন্টেজটা শেষ পর্যন্ত 50-60 থাকলেও ভক্তদের মনের মধ্যে একেবারে যৌক্তিকভাবে সেটা খুব একটা বেশি আসলে কাজে আসবে না, কারণ তারা দিন শেষে ডিফাইনিং মোমেন্টগুলো খোঁজার চেষ্টা করবেন। ট্রফি জয়ের পথে আপনার কোচিং দর্শনটা কতটুকু কাজে লেগেছে সেটাই সবচেয়ে বড় ফ্যাক্টর হবে। এই যে স্ট্যাটসটা এতক্ষণ ধরে দেখতে পাচ্ছেন, সেই স্ট্যাটস নিয়েও অনেক বেশি কিছু বলার সুযোগ আছে। প্রত্যেকটা ম্যাচে গড়ে 0.73 হারে গোল কনসিড করেছেন। গত কয়েকটা ম্যাচের প্রেক্ষাপট ধরলে তো প্রত্যেকটা ম্যাচে গড়ে 2-4টা করে গোল কনসিড করে আসছেন। এর বিপরীতে প্রত্যেকটা ম্যাচে গড়ে মাত্র 1.60 হারে তিনি কিন্তু দলকে দিয়ে গোল করাতে পারছেন। অথচ ইন্টার মায়ামির সবচেয়ে বড় শক্তির জায়গা ছিল তাদের ফাইনাল থার্ড। এর আগেও আমরা গত সিজনে দেখেছি ইন্টার মায়ামি যথেষ্ট গোল কনসিড করেছে, তবে এর বিপরীতে যথেষ্ট গোল দিয়েছে। ফাইনাল থার্ডে অ্যাক্টিভিটি সবসময় টপ নচ ছিল। প্রত্যেকটা ম্যাচে মাত্র 2টা করে বিগ চান্স আসছে, অর্থাৎ ফাইনাল থার্ডও খুব একটা কাজে আসছে না। এখানে লুইস সুয়ারেস নিজেকে হারিয়ে খুঁজছেন, লিওনেল মেসি তার নিজের দিনে একা দলকে টেনে নিচ্ছেন। তবে দুজনের বয়সটা যে 37-38 এই ব্র্যাকেটে চলে এসেছে, ফাইনাল থার্ডে যে আরও বেশি স্পিডের দরকার ছিল, একটা যে তরুণ বা ইয়াং ফ্রেশ ব্লাডের দরকার ছিল, সেটা নিয়ে ইন্টার মায়ামির কোচ কিংবা থিঙ্ক ট্যাঙ্ক মালিক পক্ষ এমনকি ডেভিড বেকহামরাও খুব একটা বেশি চিন্তাভাবনা করেননি। সেটার মাসুল গুনতে হবে। আপনি লিওনার্দো ক্যাম্পানার মতো একজন প্লেয়ারকে শেষ পর্যন্ত হাতছাড়া করেছেন, তার পরিবর্তে যে প্লেয়ারদেরকে নিয়েছেন কেউই দিন শেষে সেটার আশেপাশে কোনো পারফরমেন্স কিন্তু দিতে পারছেন না। মিডফিল্ডে ডিয়েগো গোমেজের মতো একটা ওয়ার্ক হর্স ছিল, এই মুহূর্তে মিডফিল্ডটাকে এতটাই ইনঅ্যাক্টিভ মনে হয় যে এখানেও যে প্লেয়াররা এসেছেন আগের প্লেয়ারদের সেই মানটাও ধরে রাখতে পারছেন না, সেটা ক্লিয়ারলি বোঝা যায়। ডিফেন্সের শেষ পর্যন্ত ফ্যালকন থেকে শুরু করে আরও বেশ কয়েকটা প্লেয়ার এসেছে, তবে তারাও যে প্রথম কয়েকটা ম্যাচের পরে গড়পরত একটা মানের সেটা ক্লিয়ার কাটভাবে বোঝা যাচ্ছে। ডিফেন্সিভ মিডফিল্ডে সার্জিও বুস্কেটস এবং ফেডেরিকো রেডন্ডোকে খেলানো মানে একই রকমের কাজ করার এমন দুজন প্লেয়ারকে পাশাপাশি রাখা এবং একটা গলদঘর্ম সিচুয়েশন তৈরি করা। সার্জিও বুস্কেটস নিজেও কিন্তু তার আগের সেই সাবলাইম ফর্মটাতে নেই, সেটা ক্লিয়ার কাটভাবে বুঝতে হবে। গিববি স্পোর্টের জার্নালিস্টরা ভক্তদেরকে জিজ্ঞেস করেছেন ইন্টার মায়ামি সম্পর্কে, বিশেষ করে কোচ সম্পর্কে। যেমন এই মুহূর্তে স্ক্রিনে একজন ভক্তের মন্তব্য দেখতে পাচ্ছেন, যেখানে তিনি বলেছেন, মাসচারানো ইজ এ ক্লুলেস কোচ, ইচ ম্যাচ ফ্যান্স কমপ্লেন অ্যাবাউট দ্য ডিফেন্স ইয়েট নাথিং চেঞ্জেস, নাথিং, দিস ইজেন্ট এফসিডব্লিউসি ইয়েট, দ্য টিম উইদাউট মেসি ইজ লেম। অর্থাৎ এখানে ফ্যানটা একেবারে ক্লিয়ার কাটভাবে বোঝাচ্ছেন যে মাসচারানো আসলে ক্লুলেস কোচ, আসলে ক্লুলেস। কঠিন সিচুয়েশনে কী সিদ্ধান্ত নিতে হবে সেটা তিনি আসলে খুঁজে পান না। একটা এক্সাম্পল দেখাই, সর্বশেষ ম্যাচটাতে ইন্টার মায়ামি প্রথমেই কিন্তু একটা গোল পেয়ে গিয়েছিল, তারপরে ইকুয়েশনটা শুধুমাত্র আর একটা গোল দিয়ে পরবর্তী ম্যাচটা নিয়ে যাওয়ার একটা গোলে কিন্তু ইন্টার মায়ামি লাগতো, এবং এই একটা গোল একেবারে শেষ মুহূর্তে আসলেও খুব একটা বেশি আসলে ক্ষতি হতো না। কিন্তু আনলাইক ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ যেটা কিন্তু ইউরোপে হয়, এখানে কনকাকাফ অঞ্চলে চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু অ্যাওয়ে গোলের একটা দাম আছে। অর্থাৎ এখানে ভ্যানকুভার যদি একটা অ্যাওয়ে গোল করে ফেলে তখন ইন্টার মায়ামিকে ম্যাচটা 4-1 জিততে হবে, এমন টাইপের একটা সিচুয়েশন কিন্তু এক্ষেত্রে চলে আসে। পরে আরও 3টার মতো গোল করে ফেলতে হবে। এই সময় তাতে ডিফেন্সিভলি আপনি আপনার শক্তিটা আগের জায়গায় ধরে রেখে আরও একটা গোল করার চেষ্টা করবেন এবং ম্যাচটা শেষ পর্যন্ত টাই ব্রেকারই নিয়ে যাবেন, এক্সট্রা টাইমে নিয়ে যাবেন। এটাই কিন্তু সবচেয়ে ফিজিবল এবং সবচেয়ে সেফ একটা সলিউশন হয়। ইন্টার মায়ামি সেই জিনিসটা করেনি, বারবার বল নিয়ে উপরে উঠে এসেছে এবং প্রত্যেকটা কাউন্টার অ্যাটাকে ভ্যানকুভার কিন্তু সেখান থেকে আসলে গোল আদায় করে নিতে পেরেছে। আপনারা যদি সর্বশেষ ডালাসের বিপক্ষে ম্যাচও চলে যান, সেখানে দেখবেন স্কোর লাইনটা 3-1 থেকে কীভাবে 4-3 হয়ে গিয়েছে, কীভাবে শেষের দিকে এসে 3-3টা গোল
গোল এই ডিফেন্সটা আসলে কনসিড করেছে। শুধুমাত্র ইন্টার মায়ামির ক্ষেত্রে বলছি না, এর আগে আমি কিন্তু আর্জেন্টিনার বয়সভিত্তিক ফুটবলও দেখেছি এমন সিচুয়েশানে গেম কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে 10 থেকে 15 মিনিট প্রতিপক্ষের আক্রমণগুলো নিজের ডিফেন্সিভ কোয়ালিটির মাধ্যমে ওই ফেজটা কাটিয়ে উঠতে হয়, এটা হাভিয়ার মাসচেরানো কখনোই করতে পারেনি। বয়সভিত্তিক ফুটবলেও কখনো ক্লাউদিও এচেভেরি, কখনো অনূর্ধ্ব 23 অলিম্পিকে থিয়াগো আলমাদার দুর্দান্ত পারফরমেন্সের উপর নির্ভর ছিলেন। এবার ইন্টার মায়ামির জার্সিতেও হয়তো বা লিওনেল মেসির উপরই ব্যাক অফ দ্য মাইন্ডে অনেকটুকু নির্ভর ছিলেন। তাই ওই যে ভক্তটা বললেন দিন শেষে মেসি ছাড়া এই দলটা একেবারে লেম, আসলে লেম। লিওনেল মেসি পারফর্ম করতে পারেননি, একেবারে নিজে একক কৃতিত্বে জয় ছিনিয়ে আনতে পারেননি, তাই ইন্টার মায়ামিও পারেনি। হাভিয়ার মাসচেরানো তো পারার প্রশ্নই আসে না, এবং দিন শেষে হাভিয়ার মাসচেরানোর আরও একটা ব্যর্থতার বৃত্তে ইন্টার মায়ামি লিওনেল মেসি আটকা পড়বেন এমন টাইপের একটা পূর্বাভাস কিন্তু আমরা পেলাম। ধন্যবাদ সবাইকে।